দিয়ে দিলে রে বান্দা। রে বান্দা, 500 বছর পর্যন্ত আমি মালিকের ইবাদত করার জন্য আমি আল্লাহ তোর খাবারের জন্য ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছিলাম। রে বান্দা, তোর পানি পান করার জন্য মিষ্টি পানির ঝর্ণা জারি করে দিয়েছিলাম। রে বান্দা, আজকে ডালিমের হিসাব দেওয়া লাগবে না, পানির হিসাব দেওয়া লাগবে না রে বান্দা। 500 বছর পর্যন্ত কত গ্লাস পানি পান করেছস এর হিসাবটা যদি দিতে পারোস, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজকে জান্নাত দান করে দিব। দেওয়া সম্ভব? আরে 500 বছর তো দূরের কথা, এই এক সপ্তাহের ভিতরে কয় গ্লাস পানি খাইছেন হিসাব দেওয়া সম্ভব? কোনদিন সম্ভব হবে না। তাহলে আল্লাহ যেই পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকি একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এজন্য আল্লামা হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলাম নামক কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর যত ইবাদত বন্দেগী আছে সমস্ত ইবাদতের শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। জুড়ে বলেন তো, সমস্ত ইবাদতের শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। ভাইরা আমার, এই নামাজ হলো এমন একটি ইবাদত, হোক সে রাজা অথবা প্রজা, গরিব হোক অথবা ধনী হোক, যেই হোক না কেন, এই নামাজ যদি কোনো ব্যক্তি মনোযোগ সহকারে আদায় করতে পারে, তাহলে এই নামাজের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবে। আল্লামা শিহাবুদ্দিন কালবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে ঐতিহাসিক একটি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর একজন বান্দা ছিলেন, যিনি ছিলেন গোলাম, কৃতদাস, কিন্তু গোলাম হওয়ার পরেও নামাজের মাধ্যমে এমন ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করলো। ভাইরা আমার, ওই গোলামকে বাজারে বিক্রি করার জন্য নিল। যেই মালিক তাকে কিনবে, ওই মালিককে ডেকে ডেকে বলেন, শুনেন, আপনি আমাকে কিনতে পারেন, কিন্তু আমার 3টি শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো, যখন নামাজের সময় হয়ে যাবে আমি নামাজ পড়ব, তুমি আমাকে বাধা দিতে পারবেন না। 2 নম্বর শর্ত হলো, আমি শুধু দিনের বেলায় আপনার বাড়িতে কাজ করব, রাত্রি বেলা কোনো কাজ করব না। 3 নম্বর শর্ত হলো আমাকে এমন একটি ঘরের মধ্যে থাকতে দিবে, যেই ঘরে আমি একা একা থাকবো, অন্য কেউ থাকতে পারবে না। শুনেন ও মালিক, লক্ষ্য করে শুনেন, আপনি যদি আমার এই 3টি শর্ত যদি পূরণ করতে পারো, তাহলে আমাকে কিনে তোমার বাড়িতে নিতে পারো। মালিক বলেন, ঠিক আছে, তোমার 3 শর্ত মানলাম। এবার মালিক তার গোলামকে নিয়ে বাড়িতে চলে গেলেন। মালিকের অনেকগুলো ঘর ছিল, সুন্দর সুন্দর বালাখানা ছিল। মালিক একটা একটা করে দেখাইতে লাগলেন, কিন্তু গোলামের কোনো ঘরই পছন্দ হয় না। ভাইরা আমার, মালিকের বড় বড় বিল্ডিং ছিলেন, সমস্ত বিল্ডিং
এইগুলো দেখাইতে লাগলেন, কিন্তু গোলামের কোনো বিল্ডিংই পছন্দ হয় না, কোনো ঘরই পছন্দ হয় না। এবার মালিক তার গোলামকে নিয়ে বাড়ির বাহিরে চলে গেলেন, ভাঙ্গা একটি ঘর দেখাইলেন, যেই ঘরের উপরের চালও ঠিক নাই, নিচের বেড়াও ঠিক নাই, এমন একটি ভাঙ্গা ঘর যখন দেখাইলেন, এমনিতে গোলাম তো কোনো ডাক দিয়া বলে, মালিক এই ভাঙ্গা ঘরটা আমার পছন্দ হয়েছে। এমনিতে মালিক তখন ডেকে ডেকে বলেন, রে গোলাম, তোমাকে তো সুন্দর সুন্দর ঘর দেখাইলাম, সুন্দর সুন্দর বালাখানা দেখাইলাম, তোমার পছন্দ হলো না, এই ভাঙ্গা ঘরটা তোমার পছন্দ হয়ে গেল। এমনিতে গোলাম তখন ডাক দিয়া বলেন, শুনেন ও আমার মালিক, লক্ষ্য করে শুনেন, এই ভাঙ্গা ঘরটা যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, দুনিয়ার শ্রেষ্ঠ ঘরের চেয়েও এই হবে আমার আল্লাহর কাছে বেশি। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করে, এই ইবাদত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, আসমান থেকে কিতাব নাজিল করেছেন, আমাদের জন্য নাজিল করেছেন পবিত্র কুরআনুল কারীম। আর এই কুরআনের মধ্যে বারবার তার ইবাদতের জন্য আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ কুরআনের অন্য এক আয়াতের মধ্যে বলে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করিও, কারণ শিরক যুক্ত কোন ইবাদত মহান আল্লাহর দরবারে কবুল করা হয় না। ভাইরা আমার, তাহলে জানতে পারলাম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো তার ইবাদত করা। এখন জানবো এই ইবাদত কতদিন করতে হবে, একদিন নাকি 2 দিন নাকি 1 বছর নাকি 2 বছর, এই কথাটাও আমার আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে বলে দিয়েছে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই ইয়াতিয়াকাল মাউত, তোমার মৃত্যু পর্যন্ত। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আরে ভাই, আমরা কেন আল্লাহর ইবাদত করব না? আল্লাহ যেই পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর ইবাদত করি, তারপরে একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব। ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকি, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লেখেন, বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ব্যক্তি ছিল, ঘর বাড়িতে মহান আল্লাহর ইবাদত করতে সমস্যা হয়,
এই জন্য মহান আল্লাহর ইবাদত করার জন্য পাহাড় জঙ্গলের মধ্যে চলে গেলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদের ইবাদতের প্রতি খুশি হইয়া মহান আল্লাহ তার খাবারের জন্য একটি ডালিম গাছের ব্যবস্থা করে দিলেন, আর পানি পান করার জন্য মহান আল্লাহ মিষ্টি পানির ঝর্ণা জারি করে দিলেন। ওই আল্লাহর বান্দা ডালিম গাছ থেকে ডালিম পেড়ে পেড়ে খায় আর মিষ্টি পানি পান করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করে। সে এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, একাধারে 500 বছর পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করেছে। 500 বছর ইবাদত করার পরে তার দিলের মধ্যে একটা বাড়ি দিছে যে মনে হয় আমি আর এই পৃথিবীতে বেশি দিন বাঁচব। এমনিতেই সে আল্লাহর কাছে একটা দোয়া করে, প্রভু আমার তো মন চাই কিয়ামত পর্যন্ত তুমি মালিকের ইবাদত করি গো আল্লাহ, কিন্তু এত লম্বা হায়াত তো আমি পাব না। ও প্রভু আমাকে যেদিন মরণ দিবা আল্লাহ সেজদা অবস্থায় আমাকে মরণ দিও, আর আমার লাশটাকে সেজদা অবস্থায় রেখে দিও। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন কবর থেকে উঠে তুমি মালিকের দরবারে যখন হাজিরা দিবে, তখন আমি তোমার বান্দা যেন সেজদা থেকে উঠে তুমি মালিকের দরবারে হাজিরা দিতে পারি। 500 বছর পরে সে এই দোয়া করেছে, আল্লাহর কাছে কোনদিন মৃত্যু চাইতে নাই যে আল্লাহ আমাকে মরণ দিয়ে দাও, আমি আর এই পৃথিবীতে থাকতে চাই, এই কথা বলতে নাই। কিন্তু আমাদের সমাজে তো মরণ নিয়ে গানও বানাইছে, ও আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজাইল কি চিনে না আমারে, আমি পারি না আর পারি না। সে গান গাইছে ঠিক, কিন্তু আজাইল যদি তার সামনে দাঁড়া সে জুতা মোজা ফালাই দেবে। তাহলে মরণ কোনদিন আল্লাহর কাছে চাইতে না যে আল্লাহ আমি পৃথিবীতে থাকতে চাই না, মরণ দিয়ে এই কথা বলতে, কিন্তু এইভাবে দোয়া করা যায়, প্রভু মরণ যেদিন দিবা আল্লাহ নসিবে থাকলে শাহাদতের মৃত্যু আমাকে দান করে দিও। আল্লাহ শাহাদতের মৃত্যু যদি নসিবে না থাকে অন্তত পক্ষে রমজান মাসে মরণ দিও, রমজান মাসের পাশাপাশি শুক্রবারে মরণ দিও। আহসানুল ফতোয়া নামক কিতাবের মধ্যে লেখেন, রমজান মাসে যদি কোনো ব্যক্তি মারা যায় অথবা শুক্রবারে কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার কবরের আযাবকে মহান আল্লাহ মাফ করে দেন। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, ওই বনি ইসরাইলের আবেদ ব্যক্তি যখন দোয়া করলেন, প্রভু গো আমাকে যেই দিন মরণ দিবা আল্লাহ সেজদা অবস্থায় আমাকে মরণ দিও, আর আমার লাশটাকে কিয়ামত পর্যন্ত সেজদা অবস্থায় রেখে দিও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিলেন, তাকে সেজদা অবস্থায় মরণ দিলেন। আজ পর্যন্ত তার লাশটা সেজদা অবস্থায় আছে, এমন কি কিয়ামত পর্যন্ত সেজদা অবস্থায় থাকবে।
হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো কবর থেকে উঠে মহান আল্লাহর দরবারে হাজিরা দিবে। ওই আল্লাহর বান্দাও সেজদা থেকে উঠে মহান আল্লাহর দরবারে হাজিরা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে ডেকে বলবেন, রে বান্দা, 500 বছর পর্যন্ত আমি মালিকের ইবাদত বন্দি করেছো। বান্দারে, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি। এবার আমি আল্লাহ তোমাকে খুশি করে দিতে চাই, আমার জান্নাত দিয়ে দিতে চাই। রে বান্দা, বল তোর ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব না আমি আল্লাহর দয়া মায়ার কারণে জান্নাত দিব? যেই মাত্র এই কথা বলেছে, এমনিতে ওই আল্লাহর বান্দার ভিতরে অহংকার চলে এসেছে। এমনিতে তখন ডেকে ডেকে বলে, প্রভু, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর পর্যন্ত তুমি মালিকের ইবাদত করেছি। ও প্রভু, আমার প্রতি দয়া মায়া করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাকে ইবাদতের বিনিময়ে জান্নাত দিয়ে দাও। আর আমার প্রতি যেই দয়া মায়া করার প্রয়োজন ছিল, এই দয়া মায়াটা তুমি অন্য কোনো বান্দার প্রতি করে নাও। যেই মাত্র এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন রাগান্বিত হয়ে যাবে। সে বলে, আল্লাহ, আমি তো 500 বছর পর্যন্ত ইবাদত করছি, আমার প্রতি দয়া মায়া করার কোনো প্রয়োজন। যখন এই কথা বলছে, এমনিতে আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলেন, রে ফেরেশতা, যা আমার এই বান্দাকে জাহান্নাম থেকে 500 বছরের রাস্তা দূরে নিয়ে দাঁড় করায়। এমনিতে ফেরেশতারা তাকে ধরে নিয়ে জাহান্নাম থেকে 500 বছরের রাস্তা দূরে নিয়ে দাঁড় করাইয়া দিবে। আর জাহান্নামের ডাকনাটা সামান্য সুয়ের ছিদ্র পরিমাণ সরাইয়া দিবে। কিন্তু দেখা গেল সুয়ের ছিদ্র পরিমাণ সরাইয়া দেওয়ার কারণে দেখা গেল ওই জাহান্নামের উত্তপ্ত গরমের কারণে 500 বছর দূরে থাকার কারণেও সত্ত্বেও দেখা গেল তার ভিতরটা শুকায়া মরুভূমির মতো হয়ে যাবে। যেই মাত্র মরুভূমির মতো হয়ে যাবে, সে তখন পানির জন্য চিৎকার আরম্ভ করবে। আল্লাহ তখন একজন ফেরেশতাকে বলবে, যাও আমার এই বান্দাকে তার সামনে গিয়ে একটা গ্লাস পানি নিয়ে গিয়ে ঘোরাফেরা। এমনিতে একজন ফেরেশতা তার সামনে গিয়ে 1 গ্লাস পানি নিয়ে ঘোরাফেরা করবে। পানি লাগবে খার, পানি লাগবে খার। এমনিতে সে বলবে, আমার লাগবে। এমনিতে ফেরেশতা বলবে, এমনিতেই দেওয়া যাবে না। সে বলবে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এমনিতেই ফেরেশতা বলবে, এখানে টাকা পয়সা কোনো চলে না, পরকালে কোনো টাকা পয়সা চলে না। আমার 1 গ্লাস পানির মূল্য হলো 500 বছরের ইবাদত। সে তখন ডাক দিয়ে বলবে, আমার 500 বছরের ইবাদত আছে, আমার 500 বছরের ইবাদত নিয়ে নাও, তারপরে তুমি আমাকে একটা গ্লাস পানি দাও। সে 500 বছরের ইবাদতের বিনিময়ে 1 গ্লাস পানি কিনে সে খরিদ করে খেয়ে ফেলে। আল্লাহ তখন ওই বান্দাকে আবার আল্লাহর দরবারে উপস্থিত করে, রে বান্দা, 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিয়ে দিলে রে বান্দা। রে বান্দা, 500 বছর পর্যন্ত আমি মালিকের ইবাদত করার জন্য আমি আল্লাহ তোর খাবারের জন্য ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছিলাম। রে বান্দা, তোর পানি পান করার জন্য মিষ্টি পানির ঝর্ণা জারি করে দিয়েছিলাম। রে বান্দা, আজকে ডালিমের হিসাব দেওয়া লাগবে না, পানির হিসাব দেওয়া লাগবে না রে বান্দা। 500 বছর পর্যন্ত কত গ্লাস পানি পান করেছস, এর হিসাবটা যদি দিতে পারোস, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজকে জান্নাত দান করে দিব। দেওয়া সম্ভব? আরে 500 বছর তো দূরের কথা, এই 1 সপ্তাহের ভিতরে কয় গ্লাস পানি খাইছেন হিসাব দেওয়া সম্ভব? কোনদিন সম্ভব হবে না। তাহলে আল্লাহ যেই পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকি, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন,
এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এজন্য আল্লামা হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলাম নামক কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর যত ইবাদত বন্দেগী আছে সমস্ত ইবাদতের শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। জুড়ে বলেন তো, সমস্ত ইবাদতের শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। ভাইরা আমার, এই নামাজ হলো এমন একটি ইবাদত, হোক সে রাজা অথবা প্রজা, গরিব হোক অথবা ধনী হোক, যেই হোক না কেন, এই নামাজ যদি কোনো ব্যক্তি মনোযোগ সহকারে আদায় করতে পারে, তাহলে এই নামাজের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবে। আল্লামা শিহাবুদ্দিন কালবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে ঐতিহাসিক একটি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর একজন বান্দা ছিলেন, যিনি ছিলেন গোলাম কৃতদাস, কিন্তু গোলাম হওয়ার পরেও নামাজের মাধ্যমে এমন ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করলো। ভাইরা আমার, ওই গোলামকে বাজারে বিক্রি করার জন্য নিল। যেই মালিক তাকে কিনবে, ওই মালিককে ডেকে ডেকে বলেন, শুনেন, আপনি আমাকে কিনতে পারেন, কিন্তু আমার 3টি শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো, যখন নামাজের সময় হয়ে যাবে আমি নামাজ পড়ব, তুমি আমাকে বাধা দিতে পারবেন না। 2 নম্বর শর্ত হলো, আমি শুধু দিনের বেলায় আপনার বাড়িতে কাজ করব, রাত্রি বেলা কোনো কাজ করব না। 3 নম্বর শর্ত হলো আমাকে এমন একটি ঘরের মধ্যে থাকতে দিবে, যেই ঘরে আমি একা একা থাকবো, অন্য কেউ থাকতে পারবে না। শুনেন ও মালিক, লক্ষ্য করে শুনেন, আপনি যদি আমার এই 3টি শর্ত যদি পূরণ করতে পারো, তাহলে আমাকে কিনে তোমার বাড়িতে নিতে পারো। মালিক বলেন, ঠিক আছে, তোমার 3 শর্ত মানলাম। এবার মালিক তার গোলামকে নিয়ে বাড়িতে চলে গেলেন। মালিকের অনেকগুলো ঘর ছিল, সুন্দর সুন্দর বালাখানা ছিল। মালিক একটা একটা করে দেখাইতে লাগলেন, কিন্তু গোলামের কোনো ঘরই পছন্দ হয় না। ভাইরা আমার, মালিকের বড় বড় বিল্ডিং ছিলেন, সমস্ত বিল্ডিং গুলো দেখাইতে লাগলেন, কিন্তু গোলামের কোন বিল্ডিংই পছন্দ হয় না, কোন ঘরই পছন্দ হয় না। এবার মালিক তার গোলামকে নিয়ে বাড়ির বাহিরে চলে গেলেন, ভাঙ্গা একটি ঘর দেখাইলেন, যেই ঘরের উপরের চালও ঠিক নাই, নিচের বেড়াও ঠিক নাই, এমন একটি ভাঙ্গা ঘর যখন দেখাইলেন, এমনিতে গোলাম তো কোন ডাক দিয়া বলে, মালিক এই ভাঙ্গা ঘরটা আমার পছন্দ হয়েছে। এমনিতে মালিক তখন ডেকে ডেকে বলেন, রে গোলাম, তোমাকে তো সুন্দর সুন্দর ঘর দেখাইলাম, সুন্দর সুন্দর বালাখানা দেখাইলাম, তোমার পছন্দ হলো না, এই ভাঙ্গা ঘরটা তোমার পছন্দ হয়ে গেল। এমনিতে গোলাম তখন ডাক দিয়া বলেন, শুনেন ও আমার মালিক, লক্ষ্য করে শুনেন, এই ভাঙ্গা ঘরটা যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, দুনিয়ার শ্রেষ্ঠ ঘরের চেয়েও এই হবে আমার আল্লাহর কাছে বেশি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর তাকতে পারে, তার কি আর তাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। সবাই আমার সাথে বলেন, তোমার মতো
যার হৃদয়ে রয় তোমার মতো প্রিয় বন্ধু, যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠে তোমার অবদান। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা চড়াও জগৎময় তোমার মতো যার হৃদয়ে রয় তোমার মতো প্রিয় বন্ধু, যার হৃদয়ে রয়। তার কি আর তাকতে পারে, তার কি আর তাকতে পারে চিন্তা মৃত্যুর ভয় তোমার মতো প্রিয় বন্ধু, যার হৃদয়ে রয় তোমার মতো প্রিয় বন্ধু, যার হৃদয়ে রয়। ভাইরা, যে কথা বলতেছিলাম, ওই গোলাম বাঙ্গাগরের মধ্যে থাকে আর দিনের বেলা মালিকের কাজ করে, নামাজের সময় হয়ে গেলে নামাজ আদায় করে, আর দেখা গেল রাত্রি বেলা ওই বাঙ্গাগরের মধ্যে থেকে থেকে মহান আল্লাহর ইবাদত বন্দী। ভাইরা আমার, কিন্তু মালিকের অভ্যাস ছিল বড় খারাপ অভ্যাস, মদ পান করার অভ্যাস। মালিক শুধু একা একা মদ পান করতেন তাই না, তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদ পান করতেন। আমাদের দেশে দেখবেন যারা নেশা করে তারা কিন্তু একা একা নেশা করে না, তাদের বন্ধু বান্ধব আছে, বড় একটা গ্রুপ আছে। ঠিক তেমনি মালিক ও তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদ পান করতেন। মালিক একদিন তার বাড়িতে একটি মদের আয়োজন করলেন, মদের পার্টি দিলেন, তার বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিলেন মদ পান করার জন্য। সবাই মদ পান করে লুট হয়ে পড়ে রইল। এক পর্যায়ে যখন মদের নেশা চলে গেল, মালিকের বন্ধু বান্ধবেরা তাদের বাড়িতে চলে গেল। আর মালিক মনে মনে চিন্তা করেন, আমার বাড়িতে অনেক গোলাম থাকে, এই গভীর রজনীতে ঘুরে ঘুরে আমার গোলামদের অবস্থা দেখে আসি। ভাইরা আমার, মালিক তার গোলামদেরকে দেখতে লাগলেন। দেখেন সুন্দর সুন্দর বালাখানার মধ্যে গোলামেরা কত সুন্দর ঘুমায় আছে, এক এক করে দেখতে লাগলেন। এক পর্যায়ে মালিক মনে মনে চিন্তা করেন, আমার বাড়ির বাহিরে বাঙ্গা ঘরের মধ্যে একটি গোলাম থাকে, এই গভীর রজনীতে আমার আল্লাহওয়ালা নামাজি গোলামটাকে দেখে আসি। ভাইরা আমার, মালিক গেলেন গোলামের বাঙ্গা ঘরের পাশে গিয়ে দেখেন গোলাম সেজদায় পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে। আর ওই গোলামের বাঙ্গা ঘরের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নূরের লাট জ্বালায়া দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার বাড়িতে তো আল্লাহওয়ালা একজন গোলাম থাকে, যেই গোলাম সারা রাত মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করে। এমনিতে মালিক তার স্ত্রীর কাছে চলে গেলেন, ডাক দিয়া বলেন, স্ত্রী গো দেখি যাও আমাদের বাঙ্গা ঘরের গোলামের কি অবস্থা, দেখে যাও। ভাইরা আমার, মালিকের স্ত্রী দৌড়ে চলে আসলেন, এসে দেখেন গোলাম সেজদায় পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে। আর গোলামের বাঙ্গা ঘরের মধ্যে আসমান থেকে মহান আল্লাহ নূরের লাট জ্বালায় দিয়েছে। গোলাম সেজদায় পড়ে কান্নাকাটি করে, প্রভু
মালিকের গোলাম বানিয়েছো, এই জন্য দিনের বেলা তুমি মালিকের ইবাদত করতে পারি না, রাত্রিও তুমি মালিকের ইবাদত করতে পারি না গো আল্লাহ। ও প্রভু, আমি যদি পৃথিবীর কোন মালিকের গোলাম না হতাম তাহলে সর্বক্ষণ তুমি মালিকের ইবাদত বন্দি করতাম। এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্না করে, এমনিতে মালিকের স্ত্রী তখন ডেকে ডেকে বলেন, রে গোলাম আর কাঁদতে হবে না, মাথা উঠার গোলাম, তোর মতন গোলামকে আমাদের বাড়িতে কাজের মানুষ রাখা যায় না, তোর মতন গোলামকে কাজ করানো যায় না। রে গোলাম মাথা উঠা, আজ থেকে তোকে আজাদ করে দিলাম, আমাদের বাড়িতে থাকবে, আমাদের বাড়ির খাবার খাবে, আর সারাক্ষণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করবে। তাহলে কি বোঝা গেল? এই নামাজ যারাই আদায় করবে তারাই মহান আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে, হোক সে গোলাম অথবা রাজা হোক, বাদশা হোক, ধনী হোক আর গরিব হোক, যারাই এই নামাজ আদায় করবে তারাই মহান আল্লাহর নৈকট্যে গিয়ে পৌঁছে যাবে। এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে উম্মতেরা, তোমরা নামাজের মাধ্যমে তোমাদের জীবনটাকে সুন্দর করো। যার জীবনে 5 ওয়াক্ত নামাজ আছে তার জীবনটা হলো সুন্দর। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন দাওয়াত দিয়ে যখন মেরাজ নিয়ে গেলেন, আল্লাহ নবী ডেকে বলেন, প্রভু আমার সাথে কথা বলেছো আরশে মহল্লায় নেই, আর আমার উম্মতের জন্য আপনি কি ব্যবস্থা রেখে দিয়েছো? এমনিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলেন, হাবিব আপনার সাথে কথা বলেছি আরশে মহল্লায় এনে, আর আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। আপনার যেই সমস্ত উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবো তাদের যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে। এজন্য আল্লাহর ওলিরা যখন নামাজ আদায় করতেন তখন তারা এত মনোযোগ সহকারে নামাজ পড়তেন, আল্লাহ দিয়ে জবাব দিতেন, তাদের নিজ কান দিয়ে শুনতে পারতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলি ছিলেন, তিনি এত বৃদ্ধ হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে, নিজে নিজে দাঁড়াইতে পারে না, নিজে নিজে বাথরুমে যাইতে পারে না, নিজে নিজে উজুটাও পর্যন্ত করতে পারে না, এত দুর্বল হয়ে গিয়েছে। কিন্তু নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিলে ঘন্টার ঘন্টা নামাজ পড়ে ওই আল্লাহর ওলির কোনো সমস্যা হয় না। খাদেমে বলে, হুজুর আপনি নিজে নিজে দাঁড়াইতে পারেন না, নিজে নিজে বাথরুমে যাইতে পারেন না, কিন্তু নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিলে ঘন্টার ঘন্টা নামাজ পড়েন, কোনো সমস্যা হয় না। এর কারণ তো আমি বুঝতে পারি না। আল্লাহর ওলি বলেন, এই রহস্য তুমি বুঝবা না। খাদেম বলে, যদি না বুঝান, এত বছর পর্যন্ত আপনার খেদমত করছি, এই আপনাকে ছেড়ে এই মুহূর্তে চলে। এখন আল্লাহর ওলি তো বিপদের মধ্যে পড়ে যে খাদেমকে অবশ্যই এর রহস্য বলতে হবে। ভাইরা আমার, এমনিতে আল্লাহর ওলি তো ডেকে রেখে বলেন, রে খাদেম শুনো, আমি যখন নামাজের মধ্যে যখন দাঁড়ায়া যাই, আর নামাজের মধ্যে দাঁড়ায়া যখন সূরা ফাতিহা যখন তেলাওয়াত করতে আরম্ভ করে দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। ভাইরা আমার, ওই আল্লাহর ওলি দেখে বলেন, খাদেম আমি যখন নামাজের মধ্যে যখন দাঁড়ায়া যাই আর সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি, তখন আমার আল্লাহ যে জবাব দেন আমি নিজ কানে তখন শুনতে পাই। আমার আল্লাহ যে জবাব দেন
আমি যখন নিজ কানে যখন শুনতে পাই, তখন আমি আকাশে নাকি জমিনে না মহাশূন্যে আমি আল্লাহর ওলি কিছুই অনুভব করতে পারি না। তারা এত মনোযোগ সহকারে নামাজ আদায় করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। এমনিতেই দেখা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে তীর ঢুকছে। এই তীর খোলার জন্য সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করছে, কিন্তু আলী বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে। এমনিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম টান দিয়ে তীর করে আনলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই অনুভব করতে পারলেন। তাহলে আমরা কেমন নামাজ পড়ি আর সাহাবায়ে কেরাম কেমন নামাজ পড়ে? আমরা তো একজনকে মশা কামড় দিলে আরেকজনকে তাফা মার, এই হলো আজকে আমাদের নামাজের অবস্থা। আর সাহাবায়ে কেরাম কত মনোযোগ সহকারে নামাজ আদায় করে। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। এমনিতেই তার ঘরের মধ্যে একটি সাপ ঢুকেছে। পাড়া প্রতিবেশীরা চিল্লাচিল্লি আরম্ভ করে দিয়েছে, কিন্তু সাহাবী নামাজ পড়তে আছে। নামাজ শেষ করে বিবিকে ডেকে ডেকে বলেন, বিবি গো, কার জানি চিল্লাচিল্লির আওয়াজ শোনা যায়। এমনিতে বিবি তখন ডেকে বলেন, ও প্রাণের স্বামী, আপনি যখন নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন, তখন আমাদের ঘরের মধ্যে একটি সাপ প্রবেশ করেছে। ওগো স্বামী, আপনি কি তা বলতে পারেন নাই? আপনি কি তা বুঝেন নাই? এমনিতে সাহাবী তখন ডেকে ডেকে বলেন, বিবি, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, তখন জাহান্নামের আখিরাতের সাপের কথা আমার স্মরণ হয়ে যায়, দুনিয়ার সাপের কথা আমার স্মরণ থাকে না। তাহলে সাহাবায়ে কেরাম কত মনোযোগ সহকারে নামাজ পড়ত। এজন্য আল্লাহর নবী বলেন, রে উম্মতেরা, তোমরা নিজেও নামাজ পড়ো, তোমাদের সন্তানদেরকেও নামাজের ট্রেনিং। কিন্তু আজকে আমরা সমাজে তো নিজে নামাজ পড়ে ঠিক, কিন্তু সন্তান নামাজ পড়ে না। অনেক দেখা যায় আল্লাহওয়ালা দেখা যায়, মসজিদ ছাড়ে না, কিন্তু তার ছেলেরা নেশা করে, পাড়ায় পাড়ায় ঘুরে, অবৈধ কাজ করে। এই বিষয়ে আমাদের কোনো নজর নেই। নিজেও পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। এজন্য নিজেও নামাজ পড়তে হবে, আপনার সন্তানদেরকেও নামাজের ট্রেনিং দিতে হবে। যেমন আল্লাহর ওলি শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি, উনার মা শেখ ফরিদকে ডেকে ডেকে বলেন, রে শেখ ফরিদ, তুমি নামাজ আদায় করো। শেখ ফরিদ তখন ডেকে বলেন, মা গো, নামাজ পড়লে কি হবে? এমনিতেই মা তখন ডেকে বলেন, তুমি যদি নামাজ আদায় করো, মহান আল্লাহ তোমাকে মিষ্টির ব্যবস্থা করে দিবে। কারণ ছোট বাচ্চা তো জান্নাত জাহান্নাম বুঝে না, তাকে মিষ্টির লোভ দেখায় নামাজের ট্রেনিং দেওয়াইতে হবে। এই জন্য শেখ ফরিদ প্রতিদিন নামাজ আদায় করে, আর মা প্রতিদিন যায় নামাজের নিচে মিষ্টি রেখে দেয়। শেখ ফরিদ নামাজ শেষ করে, মুনাজাত শেষ করে বলে, মাগো, আমার মিষ্টি কোথায়? এমনিতেই মা বলেন, তোমার যাই নামাজ উঠায় দেখো। এমনিতেই দেখা যায় শেখ ফরিদ যাই নামাজ উঠায় দেখে মিষ্টির ব্যবস্থা। এই জন্য প্রতিদিন না বলতে হয় না, শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন নামাজ নিজে নিজে পড়তে আরম্ভ করে দেয়। এমনিতেই দেখা গে মসজিদের মধ্যে যখন আজান হয়ে যায়, শেখ ফরিদ আরো উল্টা তার মাকে বলে, মাগো নামাজ পড়বেন না। মাকে উল্টা বলতেছেন। এমনিতেই দেখা গেল, একদিন দেখা গেল শেখ ফরিদের মায়ের কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, মিষ্টির ব্যবস্থা করতে পারে নাই। অন্যদিকে শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজের মধ্যে যেই মাত্র দাঁড়ায় গেলেন, অন্যদিকে শেখ ফরিদের মা চোখের পানি ছেড়ে দিয়া মহান আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিলেন, প্রভু,
এতদিন আমার কাছে টাকা ছিল, পয়সা ছিল, মিষ্টি ছিল, এই জন্য আমার সন্তানের জন্য মিষ্টির ব্যবস্থা করেছি। ও প্রভু, আমার সন্তান আজকে নামাজের মধ্যে দাঁড়ায় গিয়েছে, আজকে তো আমার সন্তানের জন্য মিষ্টির কোনো ব্যবস্থা করতে পারলাম না। ওগো আল্লাহ, আমার সন্তান যদি নামাজ শেষ করে যদি মিষ্টি না পায়, তাহলে আমার সন্তানের আকীদা খারাপ হয়ে যাবে, বলবে আমার আল্লাহ নাকি গরিব হয়ে গিয়েছে, আজকে আমার জন্য মিষ্টির ব্যবস্থা করতে পারে না। ওগো আল্লাহ, আজকে তোমার কুদরতি ভাবে আমার সন্তানের জন্য মিষ্টির ব্যবস্থা করে দাও। ভাইয়ারা আমার, যেই মাত্র শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না আরম্ভ করে দিলেন, আর মহান আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন শেখ ফরিদের মার দোয়া আল্লাহ কবুল করে নিলেন। শেখ ফরিদ যায় নামাজ, শেখ ফরিদ সালাম ফিরায় বলে, মাগো মিষ্টি কোথায়? শেখ ফরিদের মা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলে, বাবারে তোমার যায় নামাজটা উল্টাও। এমনিতেই শেখ ফরিদ যাই মাত্র যায় নামাজ উঠাইলেন, এমনিতেই তাকায় দেখে যায় নামাজের নিচে মহান আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টির কণি পয়দা করে দিয়েছে। ভাইরা আমার, এমনিতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলেন, মাগো এতদিন তো আমার আল্লাহ একটি মিষ্টি দিত, আজকে তো দেখা যায় আমার জায়নামাজের নিচে মিষ্টির খনি মহান আল্লাহ পয়দা করে দিয়েছে। ও মা, এত মিষ্টি কোথায় থেকে আসলো? এমনিতে শেখ ফরিদের মা তো কোন ডেকে ডেকে বলেন, রে বাবা, আমরা যেই মালিকের ইবাদত বন্দি করি ওই মালিক গরিব নয়, ওই মালিক হলেন সব চাইতে বড় ধনী। তাহলে ভাইরা আমার, আপনারা নিজেও নামাজ পড়েন আর সন্তানদেরকেও নামাজের ট্রেনিং দেন। আর আপনারা যারা নামাজ পড়েন নাই, মহান আল্লাহর কাছে তওবা করে মাপ চান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তওবার দরজা খুলে রেখেছেন। এমন অনেক গুনাহগার, বড় বড় গুনাহগার মহান আল্লাহর কাছে মাপ চেয়েছে, মহান আল্লাহ মাফ করে দিয়েন। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের পাশে এসে এক যুবক চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্না করে, আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, রে উমর, কার জানি কান্নার আওয়াজ শোনা যায়। এমনিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, গিয়ে দেখেন এক যুবক চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। কান্না কিন্তু দুই রকমের, একটা হলো সুখের কান্না আর একটা হলো দুঃখের কান্না। সুখের কান্না হলো আপনার পরিবারের একজন সদস্য যে লন্ডন অথবা আমেরিকা থেকে দেখা গেল 10 বছর পরে দেশে আসছে, এয়ারপোর্টের মধ্যে বৃদ্ধ বাবা চলে গিয়েছে সন্তানকে দেখার জন্য, এমনিতেই সন্তানকে জড়ায় ধরে কান্না আরম্ভ করে দিয়েছে। এটা হলো সুখের কান্না। এই কান্না দেখে পাড়া প্রতিবেশী যারা আছে তারা হাসতে থাকে, দেখো বুড়া বেটার খাম কিতা, 10 বছর পরে সন্তানকে পাইছে, এর লাগা খুশির জন্য কান্না আরম্ভ করে। এটা হলো সুখের কান্না। আরেকটা হলো দুঃখের কান্না। দুঃখের কান্না হলো আপনার পরিবারের একজন সদস্য মারা গিয়েছে, আপনার মা মারা গিয়েছে, তখন যদি আপনি কাঁদেন সেটা হবে দুঃখের কান্না। দেখবেন এই কান্না দেখে পাড়া প্রতিবেশীও কান্না আরম্ভ করে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না আরম্ভ করে দিলেন, কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলেন, রে উমর, তোমাকে পাঠিয়েছি কিসের জন্য? কাঁদে দেখার জন্য। তুমি কেন কান্না আরম্ভ করে দিয়েছো? এমনিতেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া বলেন, হুজুর, আপনার ওই যুবক সাহাবীর কান্না দেখে আমিও কান্না আটকায় রাখতে পারি নাই, আমিও কান্না আরম্ভ করে দিয়েছি। এমনিতে আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলেন, রে যুবক, কি হলো? কিসের জন্য তুমি
করলো। যুবক দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, এমন বড় গুনাহ করেছে, গুনার কথা স্মরণ করে করে আমি চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যুবক রে, বল তোর গুনাহ বড় না আল্লাহর এই জমিন বড়? যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর এই জমিন থেকেও বড়। আল্লাহর নবী ডেকে বলেন, রে যুবক, বল তোর গুনাহ বড় না আল্লাহর আসমান বড়? যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর আসমান থেকেও বড়। আল্লাহর নবী ডেকে বলেন, যুবক, বল তোর গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর আরশ থেকেও বড়। এমনিতে আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলেন, রে যুবক, বল তোর গুনাহ বড় না আমার আল্লাহ বড়? এমনিতে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না কাটে আরম্ভ করে দিলেন। হাবিব, ওগো নবীজি, আমার গুনাহ আল্লাহর জমিন থেকে বড় হতে পারে, আমার গুনাহ আল্লাহর আসমান থেকে বড় হতে পারে, আমার গুনাহ আল্লাহর আরশ থেকে বড় হতে পারে। এমনিতে যুবক বলেন, ওগো নবীজি, আমার গুনাহ আল্লাহ থেকে কোনোদিন বড় হতে পারে না। আল্লাহ তো তিনি মহান, আল্লাহ তো তিনি মহান। এমনিতে বিশ্ব নবী তখন ডেকে ডেকে বলেন, রে যুবক, আমার আল্লাহ যেমন মহান, আমার আল্লাহর ক্ষমাও তেমন মহান। যুবক, আমার আল্লাহ যেমন মহান, আমার আল্লাহর ক্ষমা তেমন মহান। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, রে যুবক, তুমি কি গুনাহ করলে, এই গুনার কথা বলো। এমনিতে যুবক তখন ডাক দিয়া বলে, হুজুর, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয় গো নবীজি, ওগো নবীজি, একাধারে 7 বছর ধরে মানুষ মারা গেলে কাফন দাফন করে যখন লোকেরা চলে আসে, ওই কাফনের কাফন চুরি করার অভ্যাস আমার হয়েছে। চিন্তা করেন কত বড়। বর্তমান জামানায় সুর পাইবেন ঠিক, কিন্তু কাফনের কাফন চুরি করে এই সমস্ত সুর পাওয়া যাবে না। বর্তমান জামানার বিশ্বের সর্বোচ্চ যে সুর আছে, ওই সুরকেও যদি বলেন যে আমাদের নয়গ্রামের যে কবরস্থান আছে, ওই কবরস্থানে রাতের 3টার সময় কবরের মধ্যে লাইম্মা তোমাকে একটা কাফনের কাফন চুরি করতে হবে, সে বলবে দোয়া ও চাই, মাফ ও চাই, এমন চুরি আমি করতে পারবো। কিন্তু তার কত বড় সাহস, মানুষ মারা গেলে কাফন দাফন করে যখন লোকেরা চলে আসে, ওই লোকটার কাফনের কাফন চুরি করে আবার সে বাড়িতে নিয়ে আসে। ওই যুবক তখন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিছুদিন আগে আনসারী বংশে একটি মহিলা মারা গিয়েছে। ওই মহিলার কাফন দাফন করে যখন লোকেরা চলে আসছে, হুজুর, আমি একা একা রাত্রিবেলা কবর করুন করে তার কাফনের কাপড়টা যখন আমি চুরি করে বাড়ির দিকে রওনা দিয়েছি, আল্লাহর নবী গো, তখন 2টা দুশমন আমাকে ধোঁকা দিয়েছে। একটা হলো আমার নফস, আর একটা হলো শয়তান। 2টা দুশমন ধোঁকা দিয়ে ডেকে ডেকে বলেন, রে যুবক, তোর জীবনে কোনোদিন আনসারী বংশে একটা মহিলাকে বিয়ে করতে পারবে না, কারণ তুই তো ভাবি দরিদ্র, কাফন চূড়া, তোর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না। রে যুবক, রে যুবক, আজকে তো বর্ণ সুবর্ণ সুযোগ চলে যা, যদি ইচ্ছা করস রে যুবক, তুমি ওই মহিলার সাথে যৌন চাহিদা পূরণ করতে পারো। যুবক তখন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার রিটার্ন গুইরা ওই মহিলার সাথে জিনার কাজে লিপ্ত হয়ে গেলাম। যেই মাত্র জিনা করে আমি বাড়ির দিকে রওনা দিয়েছি, এমনিতেই পিছন দিক দিয়া একটা মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়। ডাক দিয়া বলেন, রে যুবক, তুই কি পরকালকে বিশ্বাস করস না? হাসরের কঠিন ময়দানকে বিশ্বাস করস না? রে যুবক, তুই আমার কাফনের কাফন চুরি করে কবরবাসীর প্রতি আমাকে উলঙ্গ করে দিলে, তুই আমার চরিত্রের উপর কলঙ্কের দাগ বসাইলে, তুই কি পরকালকে বিশ্বাস করস না? ওগো নবীজি, আমি যখন এই মহিলার কাছ থেকে এই কথা শুনলাম, তখন আমার জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহর নবী গো, আমি যে গুনাহ করেছি, বলেন দেখি এই গুনার ক্ষমার কোনো ব্যবস্থা আসেনি? আল্লাহর রাসূল তো রাহমাতুল লিল আলামিন, কিন্তু রাহমাতুল লিল আলামিন হওয়ার পরেও যুবকের কাছ থেকে যখন এই ঘটনা শুনলেন, আল্লাহ রাসূল ধমক দিয়ে তাকে বের করে দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন।
وما أرسلناك إلا رحمة للعالمين আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, কিন্তু তার প্রতি রহমত করলেন না, সে তাকে বের করে দিলেন। ওই যুবক গিয়ে পাহাড়ের মধ্যে কাঁদে, প্রভু অন্যায় করেছি, অপরাধ করেছি, নফসের দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে আল্লাহ আমি গুনার কাজ করে ফেলেছি। ওগো আল্লাহ, তোমার হাবিবের দরবারে গিয়েছিলাম, তোমার হাবিব আমাকে বের করে দিয়েছে, তুমি যদি তোমার বান্দাকে বের করে দাও, বলো না তোমার এই গুনাহগার বান্দা কার কাছে যাবে? ওগো আল্লাহ, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই। এমনিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলেন, রে জিবরাইল যাও, আমার বউকে কি জানায়া দাও, মাখলুককে আমার বন্ধু সৃষ্টি করেছে না আমি আল্লাহ সৃষ্টি করেছি। এমনিতে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে বলে, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন মাখলুককে আপনি সৃষ্টি করেছেন না মহান আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহর নবী ডেকে বলেন, জিবরাইল, মাখলুক তো আল্লাহ সৃষ্টি করেছেন, এমনকি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আল্লাহ সৃষ্টি করেছেন। এমনিতে জিবরাইল আমিন ডেকে বলেন, ওগো নবীজি, মাখলুক যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন তাহলে আপনার ওই যুবক সাহাবী, কাফন চূড়া সাহাবীকে কেন বের করে দিলেন? আল্লাহর নবী গো, আপনার ওই যুবক সাহাবীর তওবা মহান আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত্তাকি হিসাবে কবুল করে নিয়েছে।